তিন দফা নদী ভাঙনের ক্ষতবুকে নিয়েও ২০ বছর আগে মানিকগঞ্জের দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নের ব্রাহ্মণদী গ্রামে নতুন করে জীবন শুরু করেছিলেন শান্তি বেগম। রোববার রাতে যমুনার আগ্রাসী স্রোতে আচমকা নদীগর্ভে চলে গেছে তার শেষ সম্বল বসত ভিটাটুকু। তিনটে বাঙাল দিয়ে চারটে ছেলে নিয়ে যে আসছিল, মানে কোথায় যাবো, ঘরে একটা চাইলো নাই ডাইলো নাই, মানে কী করুন, থাকার কোনো জায়গা নাই, হাতে একটা পয়সা পাচ্ছি আমার। শুধু শান্তি বেগমই নন, বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ভাঙনে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি। সর্বস্ব হারানোর শঙ্কায় অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। কেউ কেউ খোলা আকাশের নিচে কিংবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আর আমরা কোথায় যাবো, এখন যাওয়ার জায়গা নাই। দুইটা ঘর গেছে, এটা 28 টিনের, এখন 30 টিনের। এদিকে ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা। যমুনা নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে থাকা চারতলা ভবনের সীমানা দেয়াল এরই মধ্যে বিলীন হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ভবনও যে কোনো সময় নদীতে হারিয়ে যেতে পারে। মাদ্রাসার একটা কোণা থেকে একটা ওয়াশরুম পড়ে গেছে, আর এখানে আশেপাশে অনেকগুলো বাড়ি ছিল, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই মাদ্রাসা যদি নদীতে ভাঙ্গে যায় তাহলে আমাদের পড়াশোনা করার মতো কোনো জায়গা নাই। কিন্তু এখান থেকে পরে 5 কিলো দূরে একটা স্কুল আছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা নিতে সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনাও রয়েছে। বালি দ্বারা আবৃত এই চরটা, সেখানে 1% মাটি নেই, সম্পূর্ণরূপে বালি। এখন 20 কিলোমিটার দৈর্ঘ্যেই মানুষ বসবাস করে। এখন 20 কিলোমিটার দৈর্ঘ্যে যদি মানুষের জীবনযাত্রার মান আমাদেরকে সুরক্ষা করতে হয়, অবশ্যই আমাদের ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ফিজিবিলিটি স্টাডি পূর্বক নদী ভাঙন রক্ষা করতে হবে। তার পরবর্তী যখন যদি মানুষ এখানে বসবাস করে, সেটা আরো বেশি টেকসই হবে। যমুনার অব্যাহত ভাঙনে প্রতিদিনই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। নদীর আগ্রাসন থামাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের জীবন জীবিকা রক্ষায় সংকট তৈরির আশঙ্কা রয়েছে। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।